সামনেই ক্লাস 12 থার্ড সেমিস্টারের পরীক্ষা। তো তোরা অনেকেই জিজ্ঞেস করছিলি বা তোদের অনেকের কমেন্ট পেয়েছি, যারা আমার অফলাইন বা অনলাইন বেসে স্টুডেন্ট আছিস, যে স্যার ওপেরনটা নিয়ে একটু প্রবলেম হচ্ছে। ওপেরনটা নিয়ে অনেকেরই একটা ভয় বা ভীতি কাজ করছে। তো বংশগতির আণবিক ভিত্তি চ্যাপ্টারে তো ওপেরন থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন বা এমসিকিউ, কিন্তু ইম্পর্টেন্ট এমসিকিউ আসতেই পারে, তো বা নিটের জন্য ইম্পর্টেন্ট। তো আমরা যেটা দেখে নেবো সেটা হচ্ছে ওপেরনটা খুব সহজে আমরা এটাই বুঝে নেব। তো ওপেরন বেসিক্যালি কি? ওপেরন হচ্ছে, দেখ, ওপেরন এক কথা আমি বলতে গেলে মনে কর একটা ফ্যাক্টরি আছে। তো সেই ফ্যাক্টরিতে অনেক মেশিন টেশিন আছে। তো সেই মেশিনগুলো নিশ্চয়ই সবসময় কাজ করবে না, মানে যখন ধর কোনো একটা প্রোডাক্ট তৈরি করার দরকার পড়বে তখন মেশিনটাকে চালানো হবে, আবার অন্য সময় মেশিনটাকে বন্ধ করে দেওয়া হবে। তো ব্যাকটেরিয়ার দেহেই, মানে মেনলি ওপেরন কিন্তু প্রোক্যারিওটদের দেহেতেই দেখা যায় মেনলি। তো এখন ব্যাকটেরিয়ার দেহে এইরকম একটা সিস্টেম আছে বা এরকম একটা ফ্যাক্টরি আছে বলতে পারিস, যেটা কখনো কখনো কিছু বিশেষ পরিস্থিতিতে জিনিসটা মানে রানিং থাকে, জিনিসটা চলে, আবার কখনো কখনো বন্ধ থাকে। সেই জিনিসটাকে একবারে সহজ ভাষায় আমি যদি বলি ওপেরন বলি। তো ওপেরন জিনিসটা অ্যাকচুয়ালি কি না, ব্যাকটেরিয়ার মধ্যে দেখ, একটা ব্যাকটেরিয়ার সাথে মানে যারা হচ্ছে প্রোক্যারিওট আর আমরা হচ্ছে ইউক্যারিওট, ওদের সাথে আমাদের একটা কিন্তু বেসিক একটা পার্থক্য আছে। কি পার্থক্য আছে? আমাদের ক্ষেত্রে সাধারণত মনোসিস্ট্রোনিক এমআরএনএ দেখা যায়, আর ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে সাধারণত পলিসিস্ট্রোনিক এমআরএনএ দেখা যায়। কিরকম ব্যাপারটা? মনে কর ওদের একটা এমআরএনএ থেকেই একাধিক প্রোটিন তৈরি হতে পারে। মানে তুই বল, তুই যখন ক্লাস মানে ছোটবেলায় নিচু ক্লাসে পড়তিস, তখন হয়তো মানে একটা টিচারই তোকে একাধিক সাবজেক্ট পড়াতেন। যত তুই বড় হচ্ছিস, যত তুই এখন ক্লাস 12-এ পড়ছিস, তখন দেখ তোর সাবজেক্ট ওয়াইজ হয়তো আলাদা আলাদা টিচারের কাছে তুই পড়াশোনা করছিস। কেন করছিস? কারণ তোর স্পেসিফিসিটি চাই। তো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, ব্যাকটেরিয়া যেহেতু আমাদের থেকে তুলনামূলক নিম্ন শ্রেণীর জীব, তো ওদের ক্ষেত্রে একটা জিনই বলতে পারিস একাধিক কাজ করে, কিন্তু আমাদের ক্ষেত্রে মানে আলাদা আলাদা জিনের আলাদা আলাদা রকম ফাংশন আছে। তো আমরা এখানে মেনলি কিসের আলোচনা করছি? ব্যাকটেরিয়াদেরটাই আলোচনা করছি, ওপেরন। তাহলে এটা হচ্ছে একটা ফ্যাক্টরির মতো এমন একটা এদের জিন, যেটার মাধ্যমে এরা উৎসেচকটা কখন কি উৎসেচক তৈরি হবে সেটাকে এরা কন্ট্রোল করতে পারে, সেটাকে এরা নিয়ন্ত্রণ করতে পারে। তো কিভাবে করতে পারে আমরা একটু দেখে নেব। তো এখানে আমি একটা ল্যাকটোজের স্ট্রাকচার বোর্ডে এঁকেছি। তো এটা তুই দেখতে পারিস, এটা খুব একটা তোদের মানে খুব একটা লাগবে না, তবু আমি একটু দিয়ে রেখেছি কারণ এটার মধ্যে তুই দুটো পার্ট দেখতে পাচ্ছিস। এটা হচ্ছে ল্যাকটোজের গঠন। ল্যাকটোজটাকে ভেঙে এরা প্রয়োজন মতো গ্লুকোজ আর গ্যালাক্টোজে পরিণত করতে পারে যখন এদের প্রয়োজন হয় তখন, ঠিক আছে? তখন এরা গ্লুকোজ আর গ্যালাক্টোজে পরিণত করতে পারে। হয়েছে? আচ্ছা, এবার আমরা তাহলে ওপেরনের একটা বেসিক মানে একদম স্ট্রাকচারাল সিম্পল গঠন দেখতে পাবো। আর ওই যে থাম্বনেলে দেখলি না ফিল্মি স্টাইলেই আমি এটাকে পড়াবো, একটু মন দিয়ে শোন। তাহলে প্রথমেই আমরা চলে যাব একটা ওপেরনকে দেখতে কি রকম হয় সেটা এবার আমরা একটু দেখে নিই। দেখ, ব্যাকটেরিয়ার ওপেরনের প্রধানত দুটো অংশ। কি কি অংশ? একটা হচ্ছে মনে কর অপারেটর অঞ্চল আছে, একটা হচ্ছে অপারেটর অঞ্চল আছে, আর কিছু সাংগঠনিক জিন আছে। সাংগঠনিক জিনগুলোকে ধর আমি এখানে নাম দিলাম এ, বি আর সি। তিনটে সাংগঠনিক জিন আছে, আর এদিকে আছে অপারেটর। এদিকে আছে অপারেটর। অপারেটর ছাড়াও আরো দুটো ইম্পর্টেন্ট অংশ থাকে। আমি যদি মানে একটা সিম্পল লাইনের মধ্যে তোকে যদি দেখাই, একটা জিনের অংশের মধ্যে তোকে যদি দেখাই, তাহলে আমরা এখন মেনলি কি পড়ছি? আমাদের সিলেবাসে আছে, ক্লাস 12-এর সিলেবাসে আছে ল্যাক ওপেরন। ল্যাকটোজ থেকে এর নামটা এসছে ল্যাক। এবার এর এখানে তিনটে হচ্ছে সাংগঠনিক জিন আছে। কি কি সাংগঠনিক জিন আছে? ল্যাক জেড, ওয়াই আর এ। তিনটে সাংগঠনিক জিন আছে। এবার এই সাংগঠনিক জিনগুলোকে কন্ট্রোল করার জন্য, এদেরকে নিয়ন্ত্রণ করার জন্য আরো কিছু জিনিস আছে। একটা হচ্ছে অপারেটর, ঠিক আছে, একটা হচ্ছে প্রোমোটার, আর একটা হচ্ছে একটু দূরে থাকে, একটা হচ্ছে রেগুলেটর। এটা রেগুলেটর। তাহলে IPOZY। এবার এখানে কি আমি লিখেছি সেগুলো ভুলে যা। তার আগে এবার আমি একটা গল্প বলছি, সেটা একটু মন দিয়ে শোন। ওই যে ফিল্ম স্টাইলে যে গল্পটা বলছিলাম, তো অনেকের তো ওদের সিনেমা দেখতে ভালো লাগে, ঠিক আছে? তো ধরা যাক একটা সিনেমা বানানো হবে। সিনেমা বানাতে কি কি লাগে রে? সেই যেমন রান্নার চ্যানেলে কোন একটা রান্নার শুরুতে দেখায় না যে এই রান্না এই উপকরণ লাগে। তো আমরা একটা সিনেমা বানাচ্ছি, ঠিক আছে? তো একটা সিনেমা বানাতে গেলে মেনলি কি কি লাগে, একদম যেগুলো ছাড়া হবেই না, মোটামুটি আরো অনেক কিছু লাগে, কিন্তু মেন কি লাগে? লাগে একটা হিরো, একটা হিরোইন, আর কি লাগে? একটা ভিলেন লাগে, তাই তো? একটা হিরো, একটা হিরোইন আর একটা ভিলেন লাগে। এবং শুধু তো এরা থাকলে হবে না। সিনেমা তৈরি হয়ে গেল, সিনেমাটা কি উদ্দেশ্যে বানানো হয়? যাতে বেশি দর্শক দেখে। তাহলে সিনেমার দর্শক তো চাই। তাহলে আমাদের এই সিনেমায় তিনটে দর্শক আছে, ঠিক আছে? ছোট সিনেমাতে তিনটে দর্শক আছে। একটা দর্শকের নাম জেড, একটা দর্শকের নাম ওয়াই, একটা দর্শকের নাম এ। বোঝা গেছে? আর এই সিনেমাটায় তোর হচ্ছে যে হিরো হিসেবে কে কাজ করে? হিরো হিসেবে এই ধর প্রমোটারটা কাজ করছে, কি কাজ করছে?
ঠিক আছে, প্রসেনজিৎ ভাবতে পারিস বা অন্য কেউ ভাবতে পারিস। আচ্ছা, ও হিসেবে ভাবতে পারিস, ধর এটা হচ্ছে হিরোইনের মতো কাজ করছে ও, ঠিক আছে, ঐশ্বরিয়া বা ওরকম ও দিয়ে কারোর নাম একটা ভেবে নে। আর ধর ভিলেন হিসেবে কাজ করছে, ভিলেন যে আছে তাকে আমরা আই দিয়ে প্রকাশ করেছি, তাকে আমরা আই দিয়ে প্রকাশ করেছি। ঠিক, এখন এরপরও একটা জিনিস মিসিং আছে, কি বলতো, যাকে সিনেমাতে দেখা যায় না কিন্তু তাকে ছাড়া সিনেমাটা হয় না, কে বলতো, যে টাকাটা দেয়, যে টাকাটা ইনভেস্ট করে, সে কি, তাকে কি বলে, প্রডিউসার বলে, তাই তো। তাহলে এই সিনেমারও একটা তো প্রডিউসার লাগবে, যে এদের টাকা পত্রগুলো দেবে, বা আলটিমেটলি এখানে তো টাকা দেবে না, আলটিমেটলি সিনেমাটাকে কন্ট্রোল করবে, সেই রকম একজন আছে, তাকে আমরা বলি ইন্ডিউসার। তাকে এখানে এই মুহূর্তে এই লাইনের মধ্যে তুই না দেখতে পেলেও তাদের উপস্থিতি ছাড়া এর পুরোপুরি ফলাফলটা পাল্টে যাবে। ঠিক, এখানে ওই প্রডিউসার হিসেবে কে আছে, ল্যাকটোজ, যে এই টোটাল জিনিসটাকে কন্ট্রোল করে। হলো, এবার এই তিনটে দর্শক, এই যে জেড, আমাদের জেড দর্শক, আমাদের ওয়াই দর্শক, আর আমাদের এ দর্শক, এরা একটু পিকিউলিয়ার গোত্রের। ঠিক আছে, এরা বলেছে, সেই এরা হচ্ছে সেই পুরোনো দিনের সিনেমা দেখতে ভালোবাসা পাবলিক। ঠিক আছে, মানে এখনকার দিনে অনেক সিনেমা হয় না যে লাস্টে হিরো হেরে গেল, ভিলেন জিতে গেল, অনেক এখন তো ভিলেন টিলেনের বিষয়ে অনেক কিছু সিনেমা টিনেমা হচ্ছে, তুই কেজিএফ এর কথাই মনে করে দেখ না। ঠিক আছে, কিন্তু আগেকার দিনে ম্যাক্সিমাম যেগুলো সিনেমা হতো, আলটিমেটলি যাই হোক, হিরো যত দুর্বলই হোক, হিরো মানে যত কম শক্তিশালী তো দেখে মনে হোক, আলটিমেটলি লাস্টে তো হিরোই জিততো। তো এই তিনটে দর্শক হচ্ছে ওই রকম, যে এরা ভাবে যে না, হিরোকে জিততেই হবে, পৃথিবী উল্টে গেলেও হিরোকে জিততেই হবে। তো সেই জন্য যদি হিরো না জেতে, ভালো করে শোন, যদি হিরো না জেতে তাহলে কিন্তু এই জেড গিয়ে বাইরের লোকজনকে প্রচার করবে, দূর ফালতু সিনেমা দেখতে যাও না। ওয়াইও গিয়ে বাইরের লোকজনকে প্রচার করবে, দূর ফালতু সিনেমা দেখতে যাও না, এও তাই করবে। অর্থাৎ সোজা কথা, জেড থেকে প্রোটিন তৈরি হবে না, ওয়াই থেকে প্রোটিন তৈরি হবে না, এ থেকেও প্রোটিন তৈরি হবে না। ঠিক, তাহলে এখানে হিরোটা কে, তোকে বললাম হিরো হিসেবে পি কাজ করছে, আর হিরোইন হিসেবে ও কাজ করছে। ঠিক আছে, এইবার মজার ব্যাপারটা হলো, ধরা যাক, আগে আমি গল্পটা বুঝে নে, তারপর এই জিনিসটা যখন বলবো একদম জলের মতো লাগবে। তো গল্পটা হচ্ছে এরকম, গল্প হলেও সত্যি আর কি, কারণ এটাই তো ব্যাকটেরিয়া দিয়ে হয়। গল্পটা হচ্ছে এরকম, তো সিনেমা সব ঠিকঠাক হয়েছে যে সিনেমা একটা হবে। তো এমন একটা সময় তোর হচ্ছে যে এই, তাহলে সিনেমা হিরো চেষ্টা করবে হিরোইনের সাথে থাকার, বা হিরোইন কে বাঁচানোর চেষ্টা করবে, আর ভিলেন সবসময় হিরোইনকে ডিস্টার্ব করার চেষ্টা করবে। তাহলে পি চেষ্টা করবে, মানে আই, অ্যাকচুয়ালি আই একটা জিনিস তৈরি করে, আই একটা জিনিস তৈরি করে যেটাকে বাধক বলা হয়, রিপ্রেসার বলা হয়। এই রিপ্রেসার কি করে, মানে ভিলেন তো সবসময় হিরোইনকে বাধা দেওয়ার চেষ্টা করে, তাহলে আই থেকে তৈরি হওয়া রিপ্রেসারটা ওতে গিয়ে আবদ্ধ যদি হয়ে যায়, তাহলে কিন্তু এই মানে হিরো আর কাজ করতে পারবে না, বা বলতে পারিস জেড ওয়াই এ তৈরি হবে না, এটা তো তখন পছন্দ হবে না, তাহলে তো ভিলেন জিতে গেল। ঠিক, এবার তাহলে ধরা যাক আমাদের এই যে গল্পের যে হিরো, সে কি চেষ্টা করবে, যে এখানে মানে প্রোমোটার হচ্ছে এমন একটা জায়গা যেখানে আরএনএ পলিমারেজ এসে আবদ্ধ হয়। আরএনএ এর দুটো কাজ, ঠিক আছে, এবার যদি বায়োলজির কথা বলি, এর দুটো কাজ, এখানে হচ্ছে আরএনএ পলিমারেজ এসে আবদ্ধ হয়, নাম্বার ওয়ান। আর এই অনেক ক্ষেত্রে এই কাজটা করে যে কোন ডিএনএ কোন তন্ত্রীটা তোর হচ্ছে টেমপ্লেট হিসেবে কাজ করবে সেটাকেও নির্ধারণ করে। তো এখন গল্পটা হচ্ছে এরকম, যে তাহলে মনে কর এ যদি এখানে না থাকতো, এ যদি কোনো বাধা বাধা দিত না, যদি ভিলেন যদি এখানে বাধা টাধা না দিত, তাহলে অ্যাজ ইট ইজ যেমন সিনেমা চলছে চলবে, জিতে গেল, তাহলে জেড ওয়াই খুশি হয়ে গেল। এবার সিনেমাটা চলছে বা বানানো হচ্ছে, তো পি পি কি চেষ্টা করবে, হিরো হিরোইন একসাথে থাকার চেষ্টা করবে। তাহলে পি আর ও এর মাঝে যদি আই এসে যদি ব্যাগরা না দেয়, যদি ঝামেলা না করে, তাহলে জেড ওয়াই যেমন তৈরি হয় হবে। কিন্তু ধরা যাক এখানে মুশকিলটা হচ্ছে, আমাদের এই যে গল্পের ভিলেন, ঠিক আছে, এ হচ্ছে বিরাট শক্তিশালী, এ অরিজিনালি খুব শক্তিশালী, হিরো এর সাথে লড়াইয়ে পারবে না সেই অর্থে। ঠিক আছে, তাহলে কি সমস্যাটা কি হতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে এই আই থেকে তৈরি হওয়া প্রোটিন, বা আই থেকে তৈরি হওয়া রিপ্রেসার প্রোটিন, যেটা রিপ্রেসার কথাটার বাংলা মানেই তো বাধক, সে গিয়ে কি করবে, ওতে আবদ্ধ হয়ে যাবে। যদি ওতে আবদ্ধ হয়ে যায়, এই যে আমাদের এই হিরো এর এত দুর্বল, এর বাধা দেওয়ার ক্ষমতা নেই, বা এর কিছু করার ক্ষমতা নেই এক্ষেত্রে, তাহলে ওতে যদি আবদ্ধ হয়ে যায়, তাহলে এখানে পিতে যে আরএনএ পলিমারেজ বসবে, সে আর এদিকে যেতে পারবে না, বা বলতে পারিস জেড থেকে নতুন প্রোটিন তৈরি হবে না, ওয়াই থেকে নতুন প্রোটিন বা উৎসেচক তৈরি হবে না, এ থেকেও তৈরি হবে না। এর এই প্রসঙ্গে আমি এদের একটু নামগুলো বলে রাখি, যে কি থেকে কি তৈরি হয়। জেড থেকে যে তৈরি হয় তার নাম হচ্ছে বিটা গ্যালাক্টোসাইডেজ, ওয়াই থেকে যে তৈরি হয় তার নাম হচ্ছে পারমিয়েজ, এ থেকে যে তৈরি হয় তার নাম হচ্ছে ট্রান্স অ্যাসিটাইলেজ। বোঝা গেছে, এগুলো হচ্ছে উৎসেচকগুলো। ঠিক আছে, এখন গল্পটা এরম ভাবে এগোচ্ছে,
তাহলে কি বললাম, এমন একটা দুটো সিচুয়েশন বলছি। একটা হচ্ছে সিচুয়েশন ওয়ান। সিচুয়েশন ওয়ানে কি হচ্ছে, এই এই আই থেকে বা রেগুলেটর থেকে হচ্ছে তোর রিপ্রেসার প্রোটিনটা তৈরি হয়েছে, রিপ্রেসার প্রোটিনটা গিয়ে হয়েছে তোর ওতে আবদ্ধ হয়ে গেছে। ওতে আবদ্ধ হয়ে গিয়ে তাহলে প্রোমোটারে আরএনএ পলিমারেজ বসে ওই এইদিকের এই এদেরকে তৈরি করার কাজটা করতে পারছে না, অর্থাৎ সোজা কথা দর্শক বিরক্ত হয়ে বাড়ি চলে গেছে, সিনেমা হলের মাঝপথ থেকে চলে গেছে, দূর ফালতু সিনেমা, সে নিজেও দেখছে না আর লোকজনকেও বলছে না। এবার এইরকম হলে তো মহাবিপদ, হিরো দেখছে মহাবিপদ, এরম ভাবে হলে তো মানে মানে সে হিরোইনের সাথে থাকতেও পারছে না, প্লাস হচ্ছে সে তখন বুদ্ধি করে কি করছে, যে টাকাটা দিচ্ছে অ্যাকচুয়ালি যে প্রডিউসার, যাকে দেখা যাচ্ছে না, যার কথা আমি বললাম ল্যাকটোজ, এই হিরো কি করেছে, ওই প্রডিউসারকে ফোন করে দিয়েছে। হ্যাঁ হ্যালো দাদা, বলছে কি ব্যাপার বলুন, বলছে আপনি কি চান আপনার সিনেমাটা ফ্লপ হয়ে যাক, বলছে না না কেন চাইবো, বলছে তাহলে এই যে ভিলেন একে আটকান, তো ভিলেন যদি জিতে যায় তাহলে তো আপনার সিনেমা ফ্লপ হয়ে যাবে। বলছে হ্যাঁ তাহলে তো ঠিক কথা, কি করা যায়, তো বললো ঠিক আছে আমাকে একটু ভাবার সময় দাও। দিয়ে একটু টাইম ফাইম নিয়েছে প্রডিউসার, দিয়ে বলছে দাঁড়াও আমি দেখছি। তাহলে প্রডিউসারকে যেই জানিয়েছে, প্রডিউসার কি করেছে অমনি মানে রূপান্তরিত একটা রূপ বা নিজের পাওয়ারের বদলে একটা জিনিস তৈরি করেছে যেটাকে বলা হচ্ছে অ্যালো ল্যাকটোজ, মানে ল্যাকটোজটা পরিবর্তিত হয়ে কি তৈরি করেছে, অ্যালো ল্যাকটোজ। ও হচ্ছে প্রডিউসারেরই মানে প্রডিউসারেরই দলের লোক, এরকম ভাবতে পারিস। এই অ্যালো ল্যাকটোজটা কি করেছে, একে বাধা দিয়েছে, মানে এর থেকে যে রিপ্রেসার প্রোটিনটা তৈরি হয়েছে তাকে বাধা দিয়েছে। তাহলে ভিলেনকে কে বাধা দিয়েছে, প্রডিউসারের দলের লোক। তাহলে ভিলেনকে যদি প্রডিউসারের দলের লোক বাধা দেয়, প্রডিউসার মানে এই প্রডিউসার মানে যে টাকা দিচ্ছে সিনেমার প্রডিউসার, তার দলের লোক যদি ওই প্রডিউসারের সাথে পিকে বুলিয়ে ফেলিস না, জানো এটা প্রমোটার, ঠিক আছে, তাহলে প্রডিউসারের দলের লোক যদি ওকে বাধা দেয়, তাহলে আই থেকে রিপ্রেসার প্রোটিনটা তৈরি হয়ে তাহলে আর ওতে আবদ্ধ হতে পারবে না, মানে হিরোইনকে আর ডিস্টার্ব করতে পারবে না। যদি হিরোইনকে আর ডিস্টার্ব না করতে পারে তাহলে কি হবে, প্রমোটার তো পুরো ফাঁকা হয়ে গেল, মানে প্রমোটারে আরএনএ পলিমারেজ বসে গেছে। এবার আরএনএ পলিমারেজ বসে গিয়ে তাহলে আর এর কোনো ঝামেলা নেই, তাহলে যেমন মানে এইদিকে যাচ্ছে, তাহলে জেডও তৈরি হবে, ওয়াইও তৈরি হবে, এও তৈরি হবে, কোনো সমস্যা নেই, দর্শক খুশি, পুরো পয়সা উসুল সিনেমা, বাইরে গিয়ে আরো প্রচার করবে, তাহলে তার মানে জেডও তৈরি হবে, ওয়াইও তৈরি হবে, এও তৈরি হবে। কিন্তু যদি মানে ওই যেটা প্রথম সিচুয়েশনটা বললাম, যদি প্রডিউসার, তার মানে কি টোটালটাই কিসের ওপর নির্ভর করছে, প্রডিউসারের ওপর নির্ভর করছে, মানে এইখানকার মিডিয়ামে থাকা ল্যাকটোজের ওপর নির্ভর করছে। যদি মিডিয়ামে ল্যাকটোজ উপস্থিত থাকে, যদি মিডিয়ামে ল্যাকটোজ উপস্থিত থাকে, মিডিয়াম মানে যেখানে এদের এই খাবার দাবারটা খাচ্ছে এরা, মানে এই যে বিক্রিয়া মাধ্যম, কর্ষণ মাধ্যম, সেখানে যদি ল্যাকটোজ উপস্থিত থাকে তাহলে কি হবে, তুমি নিজেই ভেবে দেখ, 1 সেকেন্ড ভিডিওটা পজ কর, নিজেই ভেবে দেখ, তাহলে যদি ল্যাকটোজ উপস্থিত থাকে তাহলে এই ভিলেনকে ডিস্টার্ব করতে পারবে না, তার মানে জেডও তৈরি হবে, ওয়াইও তৈরি হবে, এও তৈরি হবে। আর যদি ধর ভিলেন উপস্থিত না থাকে, এই সরি যদি ধর তোর হচ্ছে যে প্রডিউসার বা ল্যাকটোজিস এখানে উপস্থিত না থাকে, তাহলে এই যে আই বা এই যে রেগুলেটর, একে বাধা দেওয়ার কেউ নেই, একে বাধা দেওয়ার যদি না থাকে তাহলে এগিয়ে ওকে ডিস্টার্ব করবে, তাহলে জেডও বিরক্ত হয়ে তৈরি হবে না দর্শক হিসেবে, ওয়াইও বিরক্ত হয়ে হল ছেড়ে চলে যাবে, মানে ওয়াইও তৈরি হবে না, এও তৈরি হবে না। তাহলে যাদের নাম বলেছিলাম, বিটা গ্যালাক্টোসাইডেজ তৈরি হবে না, পারমিউজ তৈরি হবে না, ট্রান্সএসিটাইলেজও তৈরি হবে না। ক্লিয়ার হয়েছে আশা করি, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক কনসেপ্ট অফ ল্যাকোপেরন। এবার তুই যেহেতু দেখতে পাচ্ছিস যে ল্যাকটোজ থাকা না থাকার উপর এদের টোটাল ব্যাপারটা নির্ভর করছে, যে ল্যাকটোজ থাকলে একরকম রেজাল্ট হচ্ছে, মানে বিক্রিয়া মাধ্যমে, ল্যাকটোজ থাকলে বিক্রিয়া মাধ্যমে বা এদের ব্যাকটেরিয়া এদের শরীরে যদি কোষে যদি ল্যাকটোজ থাকে তাহলে একরকম রেজাল্ট হচ্ছে, যদি না থাকে আর একরকম রেজাল্ট হচ্ছে। সেই জন্য এর থাকা না থাকা নির্ভর করার উপর যে এই ঘটনাটা নির্ভর করছে বলে এ তো প্রভাব বিস্তার করছে। দেখবি পেপারে মাঝে মাঝে দেখা যায় যে প্রভাবশালী ব্যক্তি, মানে যার একটা কোনো কিছুতে প্রভাব আছে, তার মানে এই ল্যাকটোজ এই টোটাল ব্যাপারটার উপর প্রভাব বিস্তার করছে, আর প্রভাব বিস্তার করছে বলেই এইটাকে বলা হয় প্রভাবশালী ওপেরন, বা ইংলিশে বলে ইনডিউসেবল ওপেরন, মানে কিছুতে ইনডিউস করছে, মানে ওর ক্ষমতাটাও ইনডিউস করছে। ল্যাকটোজ থাকলে একরকম রেজাল্ট হচ্ছে, ল্যাকটোজ না থাকলে একরকম রেজাল্ট হচ্ছে। বোঝা গেছে কি যায়নি, আশা করি ক্লিয়ার হয়েছে। এবার এদের সম্বন্ধে আরো দু একটা করে কথা বলি। এই ধর অপারেটরটা যে আমি এতক্ষণ যাকে আমি হিরোইন বলছিলাম, এবার যদি একটু বায়োলজিক্যাল টার্মে তোকে একটু বলি, তাহলে এর এর কি কি কাজ, এর কাজ হচ্ছে, তো প্রথম কথা হচ্ছে এখানে ওই রিপ্রেসারটা বাইন্ড করে, এর যদি মানে যখন ব্লক করে দেয় তখন তো রিপ্রেসারটা গিয়ে মানে এখান থেকে তৈরি হয় রিপ্রেসার প্রোটিনটা, আই থেকে তৈরি হয় রিপ্রেসার প্রোটিনটা গিয়ে ওতে আবদ্ধ হয়। ও আরেকটা জিনিস করে, এই যে তোর সাংগঠনিক যে জিনগুলো বললাম জেড ওয়াই এ, এদের টোটাল এরা কিভাবে কাজ করবে, এদের টোটাল কন্ট্রোলটা মানে এদের কাজের টোটাল কন্ট্রোলটা নিয়ন্ত্রণ করে হচ্ছে তো ও, নিয়ন্ত্রণ করে ও। ই এর কাজ আমি তোকে আগেই বলে দিয়েছি, এখানে আরএনএ পলিমারেজ আবদ্ধ হয় বা স্ট্র্যান্ড, কোন স্ট্র্যান্ডটা কাজ করবে সেটাও ঠিক করে। আর আর পরে রইলো এই যে রিপ্রেসার প্রোটিন বা যেটাকে রেগুলেটর বলা হচ্ছে,
এর তাহলে কি কাজ তোকে অলরেডি বললাম, এ হচ্ছে দুটো কাজ হচ্ছে রিপ্রেসার প্রোটিন তৈরি করে, আর এই যে যেহেতু অপারেটরের সাথে যুক্ত হয়, এ হচ্ছে যদি যুক্ত হতে পারে, যখন যখন যুক্ত হতে পারে, কখন যুক্ত হতে পারে, যদি মিডিয়ামে ল্যাকটোজ না থাকে তাহলে তখনই অপারেটরকে কন্ট্রোল করবে। এই হচ্ছে মোটামুটি কাজ, যে একটা এমআরএন থেকেই একাধিক পলিপেপটাইড বা একাধিক উৎসেচক তৈরি হচ্ছে। এটা কে আবিষ্কার করেছিলেন? মাইক্রোবায়োলজিস্ট জ্যাকব এবং মোনার্ড আবিষ্কার করেছিলেন। এটা খুব পৃথিবী বিখ্যাত একটা আবিষ্কার। এটার মাধ্যমে ওনারা সম্ভবত 1965 সালে ওনারা নোবেল পেয়েছিলেন। ঠিক আছে, এটা একটা খুব দুর্দান্ত আবিষ্কার তুই বলতে পারিস। এখান থেকে তোদের এমসিকিউ আসতে পারে যে ল্যাকটোজ থাকলে কি হবে, ল্যাকটোজ না থাকলে কি হবে। ধরা যাক আমি একটু একটা প্রবলেম টাইপের করাচ্ছি, যে প্রবলেমটা ধর মানে এটাকে ভাষাতেও দিতে পারে, বা যদি তোকে এরকম ম্যাথ ফর্মেও দিয়ে দেয় তাহলে যাতে তোদের বুঝতে সুবিধা হয়। আমি একটু দেখাচ্ছি অঙ্কটা তুই কিভাবে করবি। এরকম একটা যদি এখান থেকে কোনো প্রবলেম দিয়ে দেয়, ধরা যাক তোকে এখানে এরকম একটা জেনোটাইপ দিয়ে দিয়েছে ব্যাকটেরিয়ার, এখানে ধর এরকম এই ওপেরনের ক্ষেত্রে এরকম একটা জেনোটাইপ দিয়ে দিয়েছে, দিয়ে বলা আছে যে ল্যাক জেডের প্রকাশের ক্ষেত্রে কি হবে দেখাও। ল্যাকটোজ এটা হচ্ছে এমন একটা কন্ডিশন যেখানে ল্যাকটোজ নেই, এইটা হচ্ছে এমন একটা কন্ডিশন যেখানে ল্যাকটোজ আছে। দিয়ে তোকে জিজ্ঞেস করেছে এখানে কি হবে, এটা কি প্রকাশ মানে ল্যাক জেডের প্রকাশ হবে কি হবে না, এখানে 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 চারটে রেজাল্ট তোকে করতে হবে। দেখ সিম্পল, প্রথমটা দেয়া আছে I+O+Z+, তার মানে এতক্ষণ আমি যেটা দেখালাম যে তিনটেই যেখানে উপস্থিত আছে, তিনটেই যেখানে ঠিকঠাকভাবে প্রকাশ পাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, যদি ল্যাকটোজ না থাকে তোকে আমি একটু আগে কি বললাম, ল্যাকটোজ না থাকলে এই ভিলেন তো জিতে যাবে, তার মানে জেডের প্রকাশ তো তাহলে হবে না, ওই দর্শকটা তো রেগে চলে যাবে, তাহলে এখানে প্রকাশ হবে না। আর যদি ল্যাকটোজ থাকে, যেটা আমি এতক্ষণ বললাম, তাহলে এটা প্রকাশ হবে, তাহলে মাইনাস প্লাস করতে পারি। আর এই কেসটায় দেখ I-O+Z+, এটা পজ করলাম, পজ কর ভিডিওটা, এবার বল ভেবেছিস কি হবে? ঠিক, আমার মনে হয় তুই ঠিকই ভেবেছিস গোটা ভিডিওটা মন দিয়ে শুনে থাকলে। এখানে যেহেতু ভিলেনকেই আমরা মানে খোঁড়া করে দিয়েছি, বা ভিলেনই কোনো মাইনাস I- হিসেবে প্রকাশ পাচ্ছে, তাহলে এখানে যদি যে বাধা দেয়া সেই যদি না থাকে, তাহলে তো ল্যাকটোজ থাকলেও যা রেজাল্ট হবে, ল্যাকটোজ না থাকলেও তাই রেজাল্ট হবে। অর্থাৎ এক্ষেত্রে দুটোতেই প্লাস প্লাস অর্থাৎ প্রকাশ পাবে। আশা করি কনসেপ্ট তোদের ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ক্লাস 12-এর, এইরকম এই বিষয়ে আরো প্রবলেম বা অন্যান্য ক্লাস 12-এর বিষয়ে আরো এমসিকিউ অনেক সময় আমি দিয়ে থাকি ওই গ্রুপটায়, একদম ফ্রি অফ কস্ট। তোরা চাইলে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে জয়েন করে যা। আর যারা অনলাইন ক্লাস করতে চাইছিস তারা ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, সেখান থেকে ক্লাস করতে পারিস। থ্যাংক ইউ।